মিডফোর্ড হত্যা ঘিরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে সোচ্চার দলটির শীর্ষ নেতারা। সোমবার সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্যরা। হত্যাকাণ্ডকে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করে নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার পরিকল্পনা কিনা এমন সন্দেহ প্রকাশ করেন মির্জা ফখরুল। এই হত্যাকাণ্ডের ঘটনা কোনো রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার হচ্ছে কিনা এবং এর মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার জন্য বিশেষ কোনো মহলের প্ররোচনায় এই ধরনের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা এ নিয়ে সন্দেহ করবার যথেষ্ট অবকাশ রয়েছে। একটি রাজনৈতিক দলের মিছিলের আয়োজন এবং কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে আবারও ফ্যাসিবাদের যুগে ফিরিয়ে আনা হচ্ছে কিনা এমন প্রশ্নও বিএনপির। ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করতে কোনো দলের হীন স্বার্থে দেশ ব্যর্থ হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন বিএনপি মহাসচিব। একই দিন প্রেস ক্লাবের সামনে চিকিৎসকদের সংগঠন ড্যাবের প্রতিবাদ সমাবেশে অংশ নেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, দলটির প্রতি জনগণের সমর্থন ক্ষুণ্ণ করতে আন্তর্জাতিক ষড়যন্ত্রে যুক্ত রয়েছে কয়েকটি ইসলামিক দল। দুই একটি ইসলামী দল আজকে এটাকে মার্কেটিং করার চেষ্টা করছে। দলের বিরুদ্ধে ষড়যন্ত্রে পা না দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি নেতারা।